সবাই বই বের করো। পঞ্চম শ্রেণীর 3 অনুশীলনীর 2 দাগ। 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা। একটি কাপের মূল্য 145 টাকা হলে একটি প্লেটের মূল্য কত? তাহলে প্রথম দেওয়া আছে কি একটি কাপের মূল্য। তাহলে আমরা শুরু করব একটি কাপের মূল্য দিয়ে। একটি কাপের মূল্য 145 টাকা। অতএব মোট কাপ কয়টি? 20টি। তাহলে 20টি কাপের মূল্য 145 গুণ 20। তাহলে এটা আমরা সংক্ষেপে গুণ করব। একটা শূন্য আছে বসাই দিলাম। 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10 এর শূন্য। হাতে 1। 4 দুগুণে 8 আর 1 9। হাতে কিছু নাই 2 2। তাহলে 20টি কাপের মূল্য কত? 2900 টাকা। এখন বইতে দেওয়া আছে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য করতে। তাহলে এখানে আমরা লিখি 12টি প্লেট 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে কত আছে? 3920 টাকা। 3920 টাকা। আর আমরা বের করছিলাম 20টি কাপের মূল্য। 20টি কাপের মূল্য কয় টাকা? 2900 টাকা। 2900 টাকা। তাহলে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য থেকে 20টি কাপের মূল্য বাদ দিলে কি থাকবে? 12টি প্লেটের মূল্য। বারোটি প্লেটের মূল্য। 0 0 0 0 থেকে কত 2 হবে? 2 বলি 9 9 মিলে গেলি 0 2 আছে কত হলি 3 হবে। এখন তাহলে 12টি প্লেটের মূল্য 1020 টাকা। তাহলে এখানে আমরা লিখি 12টি প্লেটের মূল্য 1020 টাকা। অতএব একটি প্লেটের মূল্য কি বেশি না কম? কম না? কম হলে ভাগ 12 দিয়ে ভাগ। দেখি 12 দিয়ে এখানে ভাগ করে দেখি। এখানে ভাগ করতে হবে 12 দিয়ে 1020 ভাগ করলে তাহলে 12 1 এর ভিতরে যায় না, 10 এর ভিতরে যায় না, 100 এর ভিতরে কবে যায়? 8 বার। 8 বার গেলে 8 বার কত? 96। বিয়োগ করলে 6 আছে কত হলি? 12 হবে। 6 হলি 12 1 9 10 মিলে যদি বাম্পার শূন্য বসতো না, শূন্য কাটলাম 60। 5 বাজার 5 গরম 60। তাহলে 1020 কে 12 দিয়ে ভাগ দিলে কত হয়? 85। তাহলে একটি প্লেটের মূল্য কয় টাকা? 85 টাকা। তাহলে আমরা এখানে লিখব অতএব একটি প্লেটের মূল্য